টুকু পাখির খুঁটিনাটি রান্নাঘরে আবারও চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আমি রোজ চালের মতো আজকে টুকু পাখির খুঁটিনাটি রান্নাঘরে হচ্ছে গঙ্গার কাঠমোড়লা নিয়েছিলাম আমি। ও যা ছোটো মাছ খেতে ভালোবাসে বলে বেশি এখন ছোটো মাছই নিয়ে আসি। তো কাঠমোড়লা আমি ভালো করে ধুয়ে বেছে একটু চালের গুঁড়ি, লঙ্কা গুঁড়ো, হলুদ নুন দিয়ে ভেজে আমি রেখেছি। তার সাথে রয়েছে আলু ভাজা, আর রয়েছে হচ্ছে ডাল সেদ্ধ, ফোড়নের ডালটা খেতে চায় না। তার সাথে আছে সাদা ভাত, আর খানিকটা মাছ দিয়ে করবো ঝাল। সব মাছ আমি ভাজা রাখছি না, খানিকটা হচ্ছে করবো ঝাল। ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো ভাজছি। লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি দেবো মশলা। এখানে মশলা আমি নিয়েছি একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এইখানে দেবো কাঁচা লঙ্কা গোটা, হলুদ গুঁড়ো, আর নিয়েছি হচ্ছে একটু টমেটো নেই বলে একটু টমেটো সস, আর স্বাদ মতো নুন। এই দিয়ে আজকে একদম চটা চটা করে মাছের ঝালটা আমি করব। পেঁয়াজ ভাজা হয়ে গেছিলো লাল লাল করে, তারপরে আমি দিয়ে দিয়েছি মশলা। আর এইখানে হচ্ছে 2 কোয়া রসুন আমি পরে আমি দিয়েছি। কাঁচা রসুনের গন্ধটা খুব ভালো লাগে, আর ওই রসুনটা সেদ্ধ হয়ে গেলে ভাত দিয়ে মাখিয়ে খেতে খুব সুন্দর লাগে। তার থেকে বড় কথা হচ্ছে গা হাত পা ব্যথা মরে। একটু জল দিলাম, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে, সে আর বলে বোঝানোর মতো না। খানিকটা মাছ এখানে দিয়ে দিচ্ছি। সব মাছ আমি ভাজা রাখছি না, আমার জানো এখন বড় হচ্ছে, খাবার রুচি হচ্ছে। ওকে জিজ্ঞাসা করতে একবারই বললো হ্যাঁ খানিকটা মাছের ঝাল করো। খানিকটা মাছের ঝাল হচ্ছে এখন। মাছ আমার রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটাকে আমি বলি মাছের চটা। একদম মাছের গায়ে মশলাটা থাকবে, একদম গা মাখা। এটা হচ্ছে কাঠমোড়লার চটা। এটা দিয়ে আমি শীতকালে চচ্চড়িও করি, আলু বেগুন পেঁয়াজ করি দিয়ে। কাঠমোড়লা মাছ আমার খুবই প্রিয়, শুধু আমার জানুন না, আমরা বড় মাছের থেকে ছোট মাছ খেতে খুবই ভালোবাসি। এই যে ছোটাকে দেখুন দাঁড়িয়ে আছে। কখন রান্না হবে? হয়ে গেছে তো, খিদে পেয়ে গেছে, কখন রান্না হবে। মাছ ভাজা দেখেছে, ছোচা এসে দাঁড়িয়ে আছে, বলছে কখন রান্না হবে। এই ছিল আমার আজকের রান্না। আমার রান্না যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার আমি আসবো নেক্সট ভিডিওতে নতুন একটা রান্না নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।